বাংলাদেশ মুস্তাফিজ ইস্যুতে আইসিসি কেন্দ্রিক ড্রাইভিং সিটে আছে এই মুহূর্তে। এটা হচ্ছে পজিটিভ দিক। কেননা আজকে ডেইলি স্টারের খবর নয়, শুধু ভারতীয় দুই একটা পত্রিকা সেটা উল্লেখ করেছে। অর্থাৎ আপনার এই যে রাজ শাহ, যিনি অমিত শাহর ছেলে, আইসিসির ইতিহাসে সবচেয়ে অদক্ষ অপদার্থ আইসিসির চেয়ারম্যান, মানে হতে পারে না, যে যিনি কোনো অবস্থাতে আইসিসির মানে গভর্নিং বোর্ডের একজন ডাইরেক্টর হতে পারেন না, সেই ব্যক্তি আইসিসির প্রেসিডেন্ট হয়ে গেছে ভারতের প্রভাবে। সে মারাত্মক প্রচন্ড চাপে আছে বাংলাদেশ কেন্দ্রিক। মোটামুটি বলতে গেলে আমি নির্দ্বিধায় বলতে পারি বাংলাদেশের পক্ষেই থাকবে বেশিরভাগ আইসিসির মানে আপনার মানে এই মেম্বার সদস্য। ইয়াস, দুই একটা মানে দেশ ছাড়া সবাই বাংলাদেশের পক্ষে থাকবে এই মুহূর্তে, আমি নির্দ্বিধায় বলতে পারি। এই জন্য আমাদেরকে দালাল যারা আছে, আমাদের দালালরা, তামিম ইকবালের মতো দালাল আছে যারা আছে, অথবা আমরা আরো কিছু দালাল যারা তৈরি হয়েছে, সেই দালালদের বিষয়ে আমাদেরকে সচেতন থাকতে হবে। এখানে একটা জিনিস আমি বলে রাখি আপনাদেরকে, ladies and gentlemen, we are in a war as a country, Bangladesh. Cyber war, bullying war, sports war, financial war. There are many wars. Just plain গিয়ে বম মেরে আসলেই এটাকে শুধু যুদ্ধ বলে না। আপনাদের কালচারাল ওয়ার, রাইট, এবং পলিটিক্যাল ওয়ার সবকিছু চলছে বর্তমানে ভারতের সাথে আমাদের। আপনি যদি দেখেন শুধুমাত্র সরাসরি